পটল ভাজি আর কাঁকরোল ভাজি কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ, তাও যদি আবার হয় শুকনা মরিচ টালা তাহলে তো আরো জমে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পটল ভাজি আর কাঁকরোল ভাজি করব। আমি সচরাচর কোনো সবজি খাই না, আমার সবজি খেতে ভালো লাগে না, কিন্তু এই পটল ভাজাটা আর কাঁকরোল ভাজাটা ভালো লাগে। তাই আমি আজকে পটল নিয়ে এসেছি আর কাঁকরোল নিয়ে এসেছি। এই যে পটলগুলো আমি কেটে নিয়েছি, ছিলে সুন্দর করে ছিলেছি বলতে আসলে নিছি, পুরা চামড়াটা ছিলিনি। পুরা চামড়াটা ছিলে পটলটা যখন ভাজি হয় তখন কেমন যেন নরম তুলতুলে লাগে, ওইটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু এমনি আসলে নিলে ওই চামড়াটা থেকে যায়, শক্ত শক্ত লাগে, ওইটা ভাজি করলে আমার কাছে ভালো লাগে। তাই আমি ওরকম করে পটলটা কেটে নিছি, কাঁকরোলও কেটে নিছি। কেটে তারপরে ভালো করে ধুয়ে ওইটাতে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ মেখে সুন্দর করে এই যে তাওয়াতে আমি তেল দিয়ে এগুলা দিয়ে পটল আর কাঁকরোল দিয়ে দিছি। আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এগুলাকে আবার উল্টে পাল্টে নিচ্ছি কাঁকরোল আর পটলকে। এই যে আমার পটল ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু আমার কাছে দারুণই লেগেছিল। হঠাৎ যদি অন্যরকম খাবার খাই তাহলে ভালোই লাগে, ভাজা পোড়া তো আরো ভালো লাগে। এই যে আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।